বেটু অনেকক্ষণ আগে স্কুল থেকে ফিরেছে, খাওয়া দাওয়া করে এখনও একটু কার্টুন দেখছে। আর আমি এদিকে তাড়াতাড়ি করে রান্না করছি, কারণ দুপুরবেলায় একটু যাব, বেটুকে সেই গ্যাস দেওয়াতে হচ্ছে। ওর প্রচণ্ড সর্দি হয়ে গেছে, ওই জন্য তো 3 দিন দেওয়াতে বলেছে। 3বার করে ওইরকম দৌড়ে দৌড়ে যাচ্ছি আর আসছি, আর তার মাঝে বাড়ির সমস্ত কাজ রান্নাবান্না সব করতে হচ্ছে। তো বেটু কালকের থেকে চিকেন খাবো বলছিল, তো ওই জন্য আজকে চিকেন হচ্ছে, চিকেন বিনস আলু ভাজা আর লাউ দিয়ে একটা সবজি বানিয়েছি। তো চিকেনটা আমার প্রায় হয়ে এসছে, এবার কষানোটা হয়ে গেছে, জাস্ট জলটা দিয়ে দেবো, তাহলে ঝোল হয়ে যাবে। ফুটে গেলে গ্যাস অফ করে দেবো। তারপর তাড়াহুড়ো করে আমরা আবার যাবো ধারগা, গ্যাস দিয়ে নিয়ে আসবো, এসে পরে খাওয়া দাওয়া করবো, পেটুকে খাইয়ে নিয়ে যাব। ডাক্তারের কাছে গ্যাস দিয়ে ওকে নিয়ে আমরা ফিরে যাচ্ছি। গ্যাস দেওয়া হয়ে গেছে, এবার আমরা বাড়ি যাব। তো আমরা চলে এসেছি। তো হালকা রোদ আছে, তো এখানটা একটা গাছের নিচে আমরা দাঁড়িয়েছি ক্যানেলের পাড়ে। আর ওর বাবা এখানে স্নান করবে বলছে, তো বলছে আবার আসবো যাবো, তো স্নানটা করে নিই তারপর যাবো। তো ওর ব্যাগের মধ্যে সব সময় ওর তেল সাবান থাকে, যেহেতু এদিক সেদিক যায়, তো ওই জন্য ও স্নান করতে নেমেছে। আর আমরা এখানে দাঁড়িয়েছি, যেহেতু আমাদের স্নান টান হয়ে গেছে। আর এটা একটা ছাতিম গাছ, আর ছাতিম গাছের সেই ফলগুলো খুব সুন্দর, মানে এখন আর ফুল হয়নি, এখন ফল হয়ে গেছে। আর ওই যে ক্যানেলের ওই পাড়টায় দেখছি প্রচুর আকন্দ ফুল। তো সে গত বছর যখন শিব পুজো করতে গিয়েছিলাম, তখন আকন্দ ফুল পাচ্ছিলাম না, তো ওই জন্য দেখলাম যে এবছর যখন পুজো করতে যাবো এখান থেকে ফুল নিয়ে যাবো। আর ওই যে দূরে ওই বিল্ডিংটা দেখা যাচ্ছে, ওখানে সেই সমিতিতে ধান নেওয়া হয়। আর এখন ওই যে টোটো দেখা যাচ্ছে, কারণ ওই 9, 10, 11, 12 যাদের সাইকেল দেওয়া হয় আমাদের পুরো খাতড়া এলাকার, তো ওখানে সাইকেল বিলি হচ্ছে, তো ওই জন্য এত ভিড়। ছেলেরা সব টোটো এসেছে, সাইকেলে বাড়ি ফিরবে। বীজটাই যে দেখো সজনে ডাঁটার মতো থোকায় থোকায় হয়েছে, যে পুরো এই যে আকন্দ ফুল, এটা শিব পুজোয় লাগে। আর ক্যানেলের ওই পাড়টায় দেখলাম শ্বেত আকন্দ হয়ে আছে অনেক, তো যেদিন তুলবো সেদিন দেখাবো শ্বেত আকন্দটা কীরকম। আর এই যে বেটু দেখতে চাইছি, কিন্তু এটাতে অনেক ক্ষীর থাকে বলে ওকে আমি হাত দিতে দিচ্ছি না, ওই ক্ষীরগুলো চোখে লেগে গেলে চোখ নষ্ট হয়ে যায়। তো চলুন। দুপুরবেলা বাড়ি গিয়ে তাড়াহুড়ো করে খাওয়া দাওয়া করতে হয়েছে, কারণ অনেক বেলা হয়ে গেছিলো, তো ওই জন্য আর তখন ভিডিও কিছু করিনি। তো এখন সন্ধেবেলা, এখন আবার আমরা এসেছি গ্যাস দেওয়াতে। তো বেটুর গ্যাস দেওয়া হবে, আর ওর বাবা আমাদেরকে বসিয়ে দিয়ে দোকানে টুকিটাকি মাল যেগুলো নিতে হবে সেগুলো নিতে গেছে। তো বেটু এই যে বাইরে দাঁড়িয়ে আছে এখন। তো আজকে ওর মানে আর ভালো লাগছিল না, অনেক দিন ধরে মানে নিচ্ছে তো অনেকবার ধরে, তো ও বলছে যে আর নেবো না। তো সেটাই বললাম যে ঠিক আছে 2 দিনেই থাক, আর 3 দিন দেওয়াতে হয় না। তো উনিও বললেন যে হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে সেই ওষুধ দোকানটা, এই ওষুধ দোকানটায় গ্যাস দেওয়া হয়, আর এখানে দাঁতের ডাক্তারবাবুও আসেন। তো আমরা এখানটা একটু অপেক্ষা করছি, আর ওর বাবা এলেই শুরু হবে সব কিছু। আর মানে 1-2জন আবার লোক আসছে, তাদেরও মানে সমস্যা হচ্ছে, তারাও এখানে গ্যাস দিতে হয়। তো 2 দিনে মোট 500 টাকার মতো খরচা হয়ে গেল, কিন্তু কিছু করার নেই। এই যে বেটু আমাকে হেল্প করার জন্য রেডি, আর আমি যে আটা মাখছি, এখন আমার সম্পূর্ণ হয় না, তারপরে দুজনে মিলে রুটি বানিয়ে নেবো একসাথে। তুমি হেল্প করবে তো আমাকে? দাঁড়াও। আমরা অনেকক্ষণ আগে বাড়ি চলে এসেছি, রুটি বানাচ্ছি, আর বেটু আমাকে হেল্প করছে। এত শরীর খারাপ তবুও মাকে সাহায্য করতে ছাড়েনি। তো রুটি বানিয়ে ওকে খাওয়াবো, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো, তারপর আমরা পরে খাওয়া দাওয়া করবো। এই 2-3 দিনে খুব ঝামেলার মধ্যে যাচ্ছে। ভিডিওটা এইটুকুই দিলাম।